আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, সম্প্রতি বিজেপি নেতা ও তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং এক বিতর্কিত দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 15 মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী এই সময়ের মধ্যেই তিনি তথাকথিত নির্যাতন বন্ধ এবং পরিস্থিতি পরিষ্কার করতে পারবেন। দক্ষিণ গোয়ার কুচরে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের এক সভায় রাজা সিং এ সকল বক্তব্য দেন। তিনি আরও বলেন, হিন্দুদের উপর অত্যাচার বন্ধে লড়াই করতে তিনি প্রস্তুত। বক্তৃতার সময় তিনি বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলে বলেন, ভারতের বিরুদ্ধে যারা যাবে তাদের এমনই পরিণতি হবে। পাশাপাশি তিনি দাবি করেন, প্রতিটি হিন্দুর বাড়িতে তলোয়ার থাকা উচিত। রাজা সিং মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, এ প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রীও মুসলিম হতে পারেন। এদিকে পশ্চিমবঙ্গের দাঙ্গাবাজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও বিতর্কিত মন্তব্যে পিছিয়ে নেই। তিনি দাবি করেছেন, শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কিন্তু দেশে ইসলামপন্থীদের জাগরণ এবং মজলুম কারাবন্দী আলেমদের মুক্তি দেখে তিনি অভিযোগ তুলেছেন যে বাংলাদেশে তালেবানি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে ডক্টর ইউনূসের প্রশাসনকে তিনি মৌলবাদী প্রশাসন বলে আখ্যা দিয়েছেন। শুভেন্দু আরও বলেছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার হওয়ায় ভারতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বাংলাদেশে রাফাল যুদ্ধ বিমান পাঠানোর হুমকি দেন এবং আওয়ামী জাহিলিয়াতের বিরোধিতা করা জুলাই আন্দোলনের ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দেন। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবদের মধ্যে সাম্প্রতিক বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তথাকথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।